নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার রাজ্যের সমস্ত প্রবীণ গুরুজনদের হাসি ফোটাতে আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে প্রবীণদের জন্য অর্থাৎ আপনাদের জন্য কিন্তু ইতিমধ্যে একটা বড় খুশির খবর উঠে এসেছে। সেটা কি সেটা তো জানাবোই, তার আগে আপনাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সারা জীবন আপনারা নিজেদের পরিবারের জন্য, সমাজের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছেন। এবার আপনাদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে এবং আপনাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার নিয়ে এলো এক যুগান্তকারী পদক্ষেপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, যে বয়সে এসে শারীরিক অসুস্থতা বা ওষুধের খরচের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, সেই দিন এবার শেষ হতে চলেছে। কেননা কারণটা হচ্ছে যে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য এবার থেকে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। আর সবচেয়ে বড় সুখবর হলো যে এই টাকার পরিমাণ আগের থেকে দ্বিগুণ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আগের থেকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে মাসে মাসে অনুদান পাওয়ার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, তাছাড়া ফর্ম কোথায় পাবেন, আর সবচেয়ে জরুরি কথা যে ফর্মের সাথে কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে। মনে রাখবেন, একটা ছোট্ট কাগজের ভুলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তাই আমার সমস্ত গুরুজনদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক, যাতে আপনারা মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে সুস্থভাবে বাঁচতে পারেন। তার জন্যই কিন্তু সরকারের এই উদ্যোগ, এই অত্যন্ত সুন্দর এবং জনকল্যাণমুখী। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে এই অত্যন্ত সুন্দর এবং জনকল্যাণমুখী প্রকল্পটির নাম আসলে কি। দেখুন, এর নাম হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিম। ঠিক আছে, কি বললাম? ওল্ড এজ পেনশন স্কিম, বা যাকে আমরা সহজ কথায় বলি বার্ধক্য ভাতা বলে থাকি, তাই না? এতদিন পর্যন্ত রাজ্য সরকার আমাদের বয়স্ক মানুষদের মাসে 1,000 টাকা করে সহায়তা দিত, কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় খুশির খবর হলো যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বরাদ্দের পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 2,000 টাকা করার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। তা কিন্তু আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যে জানিয়েছেন। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন। তাছাড়া এর মানে আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ একবার যদি আপনি সঠিক পদ্ধতিতে নিজের নাম এই প্রকল্পে নথিভুক্ত করতে পারেন তাহলে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 টাকা করে ঢুকতে থাকবে। মানে বুঝতেই পারছেন, ডবল বেনিফিট, তাই না? এবার আসুন সেই প্রশ্নে আসা যাক যার জন্য আপনারা অপেক্ষায় আছেন, যে কারা কারা আবেদন করতে পারবেন, তাই না? এবার আসুন খুব সহজে জেনে নি যে আমার কোন কোন গুরুজনেরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। দেখুন, প্রথমত আমাদের রাজ্যে যে কোনো পুরুষ বা মহিলা যাদের বয়স বর্তমানে 60 বছরের বেশি তারা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর দ্বিতীয়ত বিশেষ ছাড়, যেটা হচ্ছে আমার যে সমস্ত প্রবীণ বন্ধুরা বা গুরুজনেরা শারীরিক প্রতিবন্ধকতার অন্তত পক্ষে 40% বা তারও বেশি, ঠিক আছে, এবং যাদের কাছে বৈধ রিনিউ করা প্রতিবন্ধী শংসাপত্র অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে, তাদের ক্ষেত্রে বয়সের বিশাল ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। তারা 60 বছর নয়, বরং 55 বছর বয়স হলেই কিন্তু এই মাসিক 2,000 টাকার জন্য আবেদন করতে পারবেন। মানে বুঝতে পারছেন কতটা খুশির খবর আপনাদের উদ্দেশ্যে, আপনারা যাতে তাড়াতাড়ি লাভবান এবং যারা প্রতিবন্ধী, ঠিক আছে, মানে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে যাদের, তাদের জন্য কিন্তু এখানে একটা খুবই অনুপ্রেরণামূলক খুব ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 55 বছর বয়স থেকে কিন্তু এই মাসিক 2,000 টাকা অর্থাৎ ডবল বেনিফিট, আগের সরকারে কিন্তু দিত 1,000 টাকা, এখন কিন্তু 2,000 টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এর ফলে আপনাদের এই টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই লাভজনক। কেননা অনেকেই আছেন ওনারা এই টাকাতে কিন্তু ওষুধ থেকে শুরু করে অনেক কিছুতেই কিন্তু কাজে লাগায়, তাই না? বিশেষ করে ওষুধের খরচা কিন্তু এখান থেকেই অনেকটা মেকআপ হয়। চলুন তারপর তৃতীয়ত যেটা চলে আসি সেটা হচ্ছে আবেদনকারীকে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা কিভাবে আবেদন করব, ঠিক আছে, এবং আমি কি আবেদন করতে পারবো? এই প্রশ্নটা অবশ্যই এই তৃতীয় নম্বর পয়েন্টের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটানা অন্তত 10 বছর এই রাজ্যে বসবাস করতে হবে। বুঝতে পারছেন তো? তাছাড়া এবারে আপনারা প্রশ্ন করবেন যে বয়সের হিসাব কিভাবে হবে, তাই না? সো আমার গুরুজনেরা এই জায়গাটাই কিন্তু একটু খুব মন দিয়ে শুনবেন। দেখুন, আপনাদের বয়স যে 60 বছর বা 55 বছর হয়েছে তার জন্য একটি নির্দিষ্ট জন্মসাল বা তারিখ দেওয়া কোনো প্রমাণপত্র আমাদের জমা দিতে হবে। কিন্তু আমি জানি আপনাদের অনেকেরই এমন অনেক পুরনো কাগজ আছে যেখানে হয়তো শুধু জন্মের সালটা লেখা আছে, কিন্তু কোন মাসে কত তারিখে জন্ম সেটা কিন্তু লেখা নেই। তাহলে বলে রাখি, চিন্তা করবেন না, ঠিক আছে? সরকার এরও একটা সুন্দর সমাধান করে দিয়েছে। ধরুন আপনার কাগজে লেখা আছে আপনার জন্ম 1966 সালে, ঠিক আছে, তো মাস বা তারিখ কিচ্ছু
কিচ্ছু লেখা নেই, সেক্ষেত্রে সরকার ধরে নেবে আপনার জন্ম হয়েছে সেই বছরের 1 জুলাই, অর্থাৎ 2026 সালের 1 জুলাই আপনার বয়স প্রায় 60 বছর পূর্ণ হবে এবং আপনি ঠিক তারপরেই কিন্তু এই ফর্ম জমা দিতে পারবেন। আর তাছাড়া আবার অনেকের কাগজে জন্মসাল এবং মাস লেখা থাকে কিন্তু তারিখ থাকে না, সেক্ষেত্রে আপনার জন্মদিন ধরা হবে সেই মাসের ঠিক মাঝামাঝি, অর্থাৎ 16 তারিখ। বুঝতে পারছেন তো? সো বন্ধুরা, আশা করি আমি আপনাদের খুব সহজভাবে ব্যাপারটা বোঝাতে পারলাম, তাই না? এবার প্রশ্ন হবে যে আপনারা প্রশ্ন করবেন যে কারা আবেদন করতে পারবেন না, তাহলে এটাও বলে রাখি। দেখুন, তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সেটা হচ্ছে কাদের আবেদন মঞ্জুর হবে না, সেটাও আমাদের জেনে রাখা দরকার, তাই না? আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, আপনারা অবশ্যই জানবেন, আমি রয়েছি, অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। দেখুন, শুনুন, এক হচ্ছে আপনি যদি আগে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি করতেন এবং বর্তমানে সেখান থেকে পেনশন পান, তবে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনি যদি বর্তমানে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। আর তৃতীয়ত যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 2026 সালের সর্বশেষ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনুযায়ী ভোটার লিস্ট থেকে যদি কোনো কারণে আপনার নাম বাদ গিয়ে থাকে, তাহলে কিন্তু আবেদন করা যাবে না। তাই নিজের ভোটার কার্ডটি একবার অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে? তারপরের অংশে চলে যায়, সেটা হচ্ছে কোথায় এবং কিভাবে আবেদন করবেন, তাই না? তো বলে রাখি, এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ফর্মটা তো ফিল আপ করবো, ঠিক আছে, কিন্তু পাবো কোথায় আর জমা দেবো কোথায়? দেখুন, চিন্তার কোনো কারণ নেই, বর্তমানে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে হচ্ছে, সেটা কিন্তু অনলাইনে হচ্ছে না। বুঝতে পারছেন তো? অফলাইনে হচ্ছে। এবং তাহলে বলে রাখি, আপনারা যারা গ্রামের দিকে গুরুজন হয়ে থাকেন, তারা আপনাদের স্থানীয় বিডিও অফিসে কিন্তু যাবেন বা পঞ্চায়েত সমিতি থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত, আর যারা শহরের দিকে থাকেন, তারা আপনাদের এলাকার এসডিও অফিস থেকে ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে? পঞ্চায়েত সমিতি থেকেও কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? এবং সেখান থেকে ফর্মটি তুলে নিজের সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করে দরকারি কাগজপত্রের জেরক্স জুড়ে দিয়ে ওই একই অফিসে আপনাদের জমা দিতে হবে। সরকার এই প্রক্রিয়াটি অনলাইনেও কিন্তু চালু করার বিষয়ে আলোচনা করছে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি অনলাইনে চালু হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। এবং বেল আইকনটি প্রেস করে রাখলে অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা সবার আগে কিন্তু আপনি পাবেন যে অনলাইনে কিভাবে হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। সেখানে কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু যদি অনলাইনে হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি। তাছাড়া অফলাইন ফর্মটাও কিন্তু কিভাবে ফিল আপ করবেন, সেটাও কিন্তু পরবর্তীকালে ফর্মটা দেখিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চলে আসি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে কি কি ডকুমেন্টস লাগবে, তাই না? আপনাদের তাহলে জানিয়ে রাখি যে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। দেখুন, এবার ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা এসে গেছি, সেটা হচ্ছে ফর্ম জমা দেওয়ার সময় আপনাদের 3টি জিনিস প্রমাণ করতে হবে: আপনার পরিচয়, আপনার বয়স এবং আপনার আয়। এর জন্য যে কাগজগুলো লাগবে তা এখনই গুছিয়ে রাখুন। দেখুন, এক হচ্ছে আধার কার্ড, আপনার নিজের একটি অ্যাক্টিভ আধার কার্ডের জেরক্স যদি বহুদিন আপডেট না করে থাকেন, তাহলে একটু কষ্ট করে আপডেট করিয়ে নেবেন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ভোটার কার্ড, চালু ভোটার কার্ডের জেরক্স, খেয়াল রাখবেন লিস্টে যেন নাম থাকে, অর্থাৎ এসআইআর এ, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র। দেখুন, বয়সের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো বৈধ কাগজ, সেটা কিন্তু লাগবে। 4 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, আপনি যে লয়ার, ইনকাম গ্রুপ বা নিম্নবিত্ত আয়ের মানুষ, তার প্রমাণপত্র, ঠিক আছে? আর 5 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক, ঠিক আছে? আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার পরিষ্কার কালার জেরক্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ব্যাংকের পাসবুকটা দিতেই হবে, এখানে তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাই না? মনে রাখবেন যেখানে অ্যাকাউন্ট নাম্বার পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে? সেই টাইপের কিন্তু আপনি জেরক্সটা করাবেন, ভালো হবে কালার জেরক্স। আর 6 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ছবি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ঠিক আছে? আর 7 নম্বর হচ্ছে নমিনেশন ফর্ম। দেখুন, ফর্মের সাথেই একটি নমিনেশন ফর্ম থাকবে, সেটি পূরণ করে দিতে হবে, ঠিক আছে? আর 8 নম্বর হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট। দেখুন, যদি কোনো প্রতিবন্ধী গুরুজন আবেদন করেন, তবে তার সার্টিফিকেটের জেরক্স, ঠিক আছে, সেটা কিন্তু লাগবে। আর তাহলে বন্ধুরা, এই সমস্ত কাগজের জেরক্স একসাথে করে আপনার ফর্মটি স্থানীয় বিডিও বা এসডিও অফিসে জমা করলেই ব্যাস, প্রথমে তারা ভেরিফাই করবেন, সব ঠিক থাকলে ফাইল যাবে সোজা জেলা শাসক বা ডিএম সাহেবের কাছে, ঠিক আছে? সেখান থেকে মঞ্জুর হলেই কিন্তু প্রতি মাসে আপনারা ডবল টাকার বেনিফিট পেতে থাকবেন, অর্থাৎ 2000 টাকা করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, আমার সকল গুরুজনদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের আশীর্বাদ সব সময় কিন্তু আমার মাথায় রাখবেন, ঠিক আছে? যাতে এইভাবেই আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবরগুলো সহজ ভাষায় পৌঁছে দিতে পারি এবং
এবং খুব তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি যে আপনি কিভাবে অফলাইনে ফর্মটি নির্ভুলভাবে আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? সেটাও কিন্তু আমরা এই পরবর্তীতে নিয়ে আসতে চলেছি এবং অনলাইনে যদি আবেদন হয় তো অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।